রাখতে চাই। এখনো যে চেয়ারে আপনি বসে আছেন, প্রশাসন যে চেয়ারে বসে আছে, সকল চেয়ারে কিন্তু শরীরে রক্ত মাখা চেয়ার। এই চেয়ারে রক্ত মাখা চেয়ারের সাথে তো গাদ্দারি করবে না, তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না। কি বলেন? আমরা আন্দোলন চালিয়ে যাবো, নির্বাচনের প্রস্তুতি আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নির্বাচন চাই, নির্বাচন চলাচলে দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখনো বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্র সহকারী সেক্রেটারি, সাংগঠনিক সেক্রেটারি, সাহিত্যিকেরা, মানুষের সংগ্রামী জননেতা, বিশিষ্ট আলেমবৃন্দ, সংগ্রামী জননেতা আজকের ঐতিহাসিক বিক্ষোভ এবং তার আগে এই সমাবেশের জনাব সভাপতি, জননেতা, খুলনা মহানগরীর সম্মানিত আমির জনাব অধ্যাপক মাহমুদুর রহমান, আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, প্রাণ প্রিয় খুলনাবাসী, আমরা চাইনি জুলাই বিপ্লবের পরে 5টা আগস্টের পরে এভাবে রাজপথে আমাদেরকে আবার দাঁড়াতে হবে, কথা বলতে হবে, এটা আমরা কামনা করি নাই। কিন্তু আমরা যখন দেখলাম লন্ডনে বসে একজন নেতাকে সাথে নিয়ে লন্ডনে বসে নির্বাচনের তারিখ ঘোষণা হলো, তখন আমরা বুঝলাম যে ডাল মে কুছ কালা হয়। পরবর্তীতে দেখলাম এই গত 5ই আগস্টের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি যে বক্তব্য রাখলেন, তাতে বললেন এ পর্যন্ত বলার পরে বাকিটা সংসদে যারা যাবেন তারা করবেন। অতএব আমরা কি জন্য এই আন্দোলনের জন্য, 5ই আগস্টের জন্য, জুলাই বিপ্লবের জন্য আমাদের শহীদ আমির জামাত মাওলানা লতিফুর রহমান নিজামী থেকে সাইদি সাহেব মোহতারাম মারহুম, তার থেকে 11 জন কেন্দ্রীয় নেতা আমরা শাহাদাত বরণ করেছি, ফাঁসির মঞ্চে আমরা গিয়েছি। জামাত ইসলামীকে বাদ দিয়ে, জামাত ইসলামীকে কর্ণাট করে এদেশের কোন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা এটা আদৌ সম্ভব নয়। আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি বলেছেন, কত দুঃখ লাগে, লজ্জা লাগে, তিনি বলেছেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই। তো আমরা জিজ্ঞেস করতে চাই মাননীয় চিফ ইলেকশন কমিশনার, আপনি যে এখানে এসেছেন যে ধারাবাহিকতায়, এটাকে সংবিধানে ছিল? নির্বাচনের পদ্ধতি বিস্তারিত কি তা কি সংবিধানে আছে? অতএব আপনারা এই যে দলের দিকে ঝুঁকে পড়ছেন, এই দলটির নেতা নেত্রীরা বলছেন পিআর পদ্ধতি তারা বোঝেন না। যদি তারা না বোঝেন, তার জনগণকে তাদের মতন অবুঝ এবং পাগল মনে করা তো সঠিক হবে না। খুলনাবাসী কি পিআর পদ্ধতি বোঝেন? খুলনাবাসী কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? আমরা পিআর পদ্ধতিতে বুঝি। আপনারা একদিন বলেছিলেন কি একটা টেকার সরকারের এই ফর্মুলা
এটা পাগল ছাড়া শিশু ছাড়া কেউ বোঝে না। আপনারা কিছুদিন পরে অলা কথা বর্ণমালা শিখে তারপরে কেয়ারটেকার বুঝেছিলেন। বর্ণমালা শিখবেন, জামাত ইসলামে আপনাদের এই অঙ্ক কষাবে এবং এই বর্ণমালা শিখে ঠিকই আপনাদেরকে আমরা পেয়ার পদ্ধতি শেখাবো ইনশাল্লাহ। পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, জুলাই বিপ্লবের সনদের মাধ্যমে দেশে নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মানি না, মানব না, পিয়ার ছাড়া নির্বাচন মানি না, মানব না। এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে।